বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের প্রতি। একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনূসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ, যে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.7 ভাগে উন্নীত ছিল, যে বাংলাদেশে আমরা দারিদ্রের হার 18তে নামিয়ে এনেছিলাম, 18 ভাগে, অতি দারিদ্রের হার 5 ভাগে নামিয়ে এনেছিলাম, যে বাংলাদেশে আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করি এবং আমাদের সাক্ষরতার হার 78.8% আমরা বৃদ্ধি করি। শিক্ষার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার ট্রেনিং করা এবং এই প্রযুক্তি এবং বিজ্ঞান এবং কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। যেখানে কারিগরি শিক্ষা আমাদের ছিলই না বলতে গেলে, সেখানে আমরা কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিই। এবং শুধু আমাদের সাধারণ শিক্ষা না, মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা সহ সব ধরনের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই না, প্রাইমারি থেকে একবার উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিয়ে, উপবৃত্তি দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে যেন লেখাপড়া শিখতে পারে সেই সুব্যবস্থা করে দিয়েছিলাম এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে থাকি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে গেছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এভাবে বাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করেছি। খাদ্য উৎপাদন 4 গুণ আমরা বৃদ্ধি করি। সেই সাথে সাথে আমিষের দিকে লক্ষ্য রাখি, তরি তরকারি, ফল মূল, মাছ মাংস, ডিম, দুধ সব কিছু উৎপাদন বৃদ্ধি করি, মানুষের চাহিদা পূরণ করি। আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না, মানুষ না খেয়ে মারা যায়নি। কিন্তু মাত্র একটা বছর, এই 1 বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল? আজকে ক্ষমতা কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতা দখল করেছেন। এখানে কোনো গণতান্ত্রিক ধারা ছিল না। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডেরা আন্দোলন করে, যেখানে ছাত্র জনতার বেশি সম্পৃক্ততা ছিল না। কিন্তু যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, সেই ডিজিটালের সুযোগটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, অপপ্রচার দীর্ঘদিন, প্রায় 20 থেকে 25 বছর চেষ্টা করেছে এই অপবাদ ছড়াতে এবং এই অপবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। স্বাভাবিকভাবে আমার মনে একটা প্রশ্ন জাগে, যে মানুষগুলির জন্য এত উন্নত একটা সমাজ করে দিয়েছি, যে মানুষের জীবনমান উন্নত করেছি, সে মানুষগুলি এত তাড়াতাড়ি এভাবে বিভ্রান্ত হলো কিভাবে? কেন? শেখ হাসিনা চলে গেলে সব ভালো থাকবে? ঠিক আছে, ভালো থাকুক। যেখানে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, জঙ্গি দমন করেছি কঠোর হস্তে।